দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। নৌকাগুলো বাঁধা রয়েছে নদীর তীরে, পাশাপাশি নদীও রয়েছে, স্থল রয়েছে, পাশে একটি টি স্টল রয়েছে যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে টি সেবন করছে। আর আমি অবস্থান করছি শরীয়তপুরের জাজিরা উপজেলার জিরো পয়েন্ট নামক এলাকায়। এই হচ্ছে সেই বেড়িবাঁধের ব্লকের শেষ স্থান, এটাই হচ্ছে জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্ট থেকে ঠিক পূব দিকের জায়গাগুলো কিন্তু সম্পূর্ণই অরক্ষিত। আজকে সকালেও কিন্তু প্রায় 10টি ঘর, 3টি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তা আমি আপনাদেরকে সরজমিনে একটু আগে দেখানোর চেষ্টা করেছি। এই জিরো পয়েন্ট থেকে যে পশ্চিম দিকে যে বেড়িবাঁধ রয়েছে, এখানে যে নিরাপদ রয়েছে তাও কিন্তু নয়। এদিকে এই বেড়িবাঁধের ভিতরের এলাকা কিন্তু অনেক আগেই নদীতে ভেঙে নিয়েছে, ব্লকগুলো কিন্তু নদীতে চলে গিয়েছে। কিন্তু এদিকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু কাজ করছে, তাদের জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। কিন্তু জিও ব্যাগের ডাম্পিংয়ের ফলেও কিন্তু নদীর এই ডানতির রক্ষা আসলে হচ্ছে না, এমনটাই স্থানীয়দের মতামত। আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু আমরা জেনেছি, গত কোরবানির ঈদের দিন থেকে কিন্তু এই তীর রক্ষা বাঁধের যে কাজটি করছেন। তবে আমরা এর আগে কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে পানি উন্নয়ন বোর্ড ঈদের দিন হওয়ার কারণে আমরা জনবল পাচ্ছি না, আমরা সীমিত আকারে শুরু করেছি, কিন্তু পরবর্তীতে এর ব্যাপকভাবে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে এমনটি কিন্তু আমাদের জানিয়েছিলেন। কিন্তু তারপরেও ব্যাপক ভাঙন কিন্তু আমরা দেখেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের প্রতি দৃষ্টি কামনা করছি, তারা যেন আরও বেশি গতিতে কাজ করেন এবং এই তীর রক্ষা বাঁধের কাজটি যেন তারা আসলে করেন। আর এর আগে বলা হয়েছে যে এখানকার মানুষগুলো এই তীর রক্ষা বাঁধের টেন্ডার হয়েছে, সব হয়েছে, কিন্তু এরপরেও কাজ হচ্ছে না। এই জিরো পয়েন্টের ঠিক পূব পাশে যেখানে পাইনপাড়া নামক স্থানটি রয়েছে এবং এর পূবে যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ অরক্ষিত। আজকেও কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা আসলে সরজমিনে এসে দেখতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ড এখন কাজ করছে, জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, বালি ভরাট করা হচ্ছে, পাশাপাশি ডাম্পিংয়ের কাজটিও কিন্তু চলছে। যেহেতু এই ঠিক পদ্মা সেতুর পূব পাশের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিক বাজারের যে পূব পাশটা এই কিন্তু ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা কিন্তু একদম আক্লান্ত পরিশ্রম করছে, তারা জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, কিন্তু নদী ভাঙন কিন্তু ঠেকানো আসলে যাচ্ছে না, একদিক দিয়ে ছুটছে। পানি উন্নয়ন বোর্ডও করছে, তবে আরও বেশি গতি বাড়ানো প্রয়োজন বলে স্থানীয়দের দাবি। দর্শক সঙ্গেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি নদীর তীরে যে কী পরিমাণ আসলে ভাঙন হয়েছে। শ্রমিকরা জিও ব্যাগে বালু ভরাট করার কাজ চলছে, কিন্তু এদিকে কিন্তু অনেক জায়গা কিন্তু ইতিমধ্যে আসলে নদী গর্ভে ভেঙে গিয়েছে। পদ্মা সেতুর ঠিক পূর্ব প্রান্ত যেই মাঝিরঘাট নামক যে এলাকাটি রয়েছে, ঠিক সেই এলাকা থেকেই কিন্তু আসলে ভাঙন শুরু হয় এবং বেশ কিছু দোকানও কিন্তু ভেঙে গিয়েছে, পাশাপাশি স্থানীয় বাড়িঘরও কিন্তু এখানে আসলে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা এই ঘর বাড়ি তৈরি করেছিল, তারা এখানে বসতি করেছিল, সুন্দরভাবে থাকার জন্য করেছিল সুন্দর স্থাপনা, কিন্তু আজকে সেই সুন্দর স্থাপনাগুলি কিন্তু ভেঙে নিয়ে যেতে হয়েছে অন্যত্র। কারো না কারো আশ্রয় নিতে হয়েছে, যাদের অসংখ্য জমি জায়গা নেই তারা কিন্তু আশ্রয় নিচ্ছে অন্য কারো না কারো জায়গায়। এত সুন্দর থাকার ঘর কিন্তু আজকে নদী গর্ভে চলে গিয়েছে। আর যাদের পাকা ঘর রয়েছে তারা কিন্তু ভেঙেও সরাতে পারছেন না, নদী কিন্তু আসলে সেই সময়টুকুও দিচ্ছে না।
তবে পানি উন্নয়ন বোর্ডের বাস কিন্তু রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। এখানে গত রাতের যে মানুষের ঘর বাড়ি গিয়েছে তার সেখানে ছিল ফসল। এখানে আমরা দেখতে পাচ্ছি মরিচ কিন্তু ভেসে যাচ্ছে। একটু আমরা গিয়ে কিন্তু আমরা দেখিয়েছি যে এখানকার এক বৃদ্ধ হাশেম মাতবর তিনি কিন্তু তার পাকের ঘরের থেকে লাকড়ি, যেটাকে খড়ি বলি আমরা, রান্নার করার জন্য ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু সরানোর চেষ্টা করছেন ডুবিয়ে। যাক, পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, আর আশার আলো হলো তারা কাজ করছে। তবে স্থানীয়দের দাবি যদি এর গতিটা আরেকটু বেশি হয়, এবং কেউ বলেছেন যে যারা এই কাজের টেন্ডার নিয়েছেন তারা কাজ করছেন না, বা কাজের গতি স্লো হওয়ার কারণে হয়তো বা পূব দিকের যেই বাড়িঘরগুলো আজকে নদীগর্ভে চলে গিয়েছে এটা তাদের গাফিলতি রয়েছে, এমনটাই কিন্তু তারা আসলে বলছেন। বর্ষা মৌসুম, নদীর স্রোত রয়েছে, আর সেই স্রোতকে ঠেকাতে হবে। স্রোত তো ঠেকানো যাবে না, স্রোতের জন্য যে ক্ষতি হতে পারে এই ক্ষতি কিন্তু আসলে ঠেকানোর জন্য বা ক্ষতি থেকে বেঁচে থাকার চেষ্টা কিন্তু আসলে করতে হবে। এখানে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা কিন্তু আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, ঠিক পশ্চিমেই রয়েছে পদ্মা সেতু, আর পদ্মা সেতুর থেকে 0 পয়েন্ট পর্যন্ত যে বেরি বাঁধটি আসলে ডান তীর রক্ষা বাঁধটি ছিল সেটিও কিন্তু ভেঙে গিয়েছে। আর পানির কিন্তু পানিতে প্রচুর বিদ্যুৎ রয়েছে। আর এর আগে স্ক্যানার দিয়ে কিন্তু পরীক্ষা করা হয়েছিল, গভীরতা খুব কম, কিন্তু তারপরেও পানির কিন্তু গতি রয়েছে। আর সেই গতি সামাল দিতে হবে, এবং সেই সামাল দিতে গিয়ে ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প যেটি ছিল এটি কিন্তু 0 পয়েন্টের প্রায় নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আজকে পানি উন্নয়ন বোর্ড সেটা রক্ষার্থে কাজ করছে। আমি দেখানোর চেষ্টা করছি ডান তীরে যেই বাঁধ ছিল, রক্ষা বাঁধটি যেন নদীতে ভেঙে গিয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের মাধ্যমে চেষ্টা করছে এই বাঁধের এই জনপদকে রক্ষা করার জন্য। আসলে সেই চিত্রটি, এখানে অনেকগুলো বাস বাঁধা রয়েছে এবং বাঁধের উপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা কাজ করছেন। মানুষ তার নিজের সহায় সম্বল রক্ষার্থে আসলে চেষ্টা করছেন, কিন্তু শেষ রক্ষা হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। তবে এখানে কিছু মানুষ কিন্তু তাদের যে গাছগুলো নদীতে চলে যাচ্ছে সেগুলো রক্ষার জন্য চেষ্টা করছেন, এবং লাকড়ি করে যেই গাছগুলো এখনও পূর্ণ হয়নি সেগুলো কিন্তু কেটে ফেলতে হয়েছে। দর্শক, মানুষের বসত বাড়ি কিন্তু একদম নদীগর্ভে চলে গিয়েছে। এরকম অসংখ্য বাড়ি, দোকানপাট কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা ঠিক পদ্মা সেতুর পাশে যেই বাজারটি রয়েছে সেই ঠিক বাজারের কাছেই কিন্তু আমরা অবস্থান করছি। বাজারের অনেক ঘর কিন্তু আসলে ভেঙে গিয়েছে, নদীগর্ভে চলে গিয়েছিল। পাকা স্থাপনা একদম কাত হয়ে আছে, যেটি আর জীবনেও সঠিকভাবে ব্যবহার করার উপযোগী আসলে নেই। এটি একটি থাকার ঘর ছিল, কিচেন রয়েছে, ভেঙে সরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে সম্ভব হয়নি।
কারণ এর আগেই ঘরটি বাঁকা হয়ে নদীর দিকে চলে গিয়েছিল। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। ঠিক জাজিরার জিরো পয়েন্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সমবেদনা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।